বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে, অনেক পড়াশোনা, অনেক রিসার্চ হবে। দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যিনি 1 সেকেন্ডের জন্য আপোষ করেন নাই। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার জন্য মন থেকে দোয়া করবেন, হাত উঠিয়ে রাখবেন না, শুধু মন থেকে আবেগ দিয়ে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। আমরা তাকে আবার দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তাকে বেছে নিয়েছি, সেই জন্য আমাদের মাঝে আবার ফিরে আসে সুস্থ হয়ে। আল্লাহ যেন সেই সুস্থতা দান করে। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইশরাক হোসেন যে আয়োজন করেছেন, এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী, তুমি ভালো করে জানো আজকে কি উদ্দেশ্য নিয়ে এখানে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ কি কারণে অসুস্থ হয়েছে তুমি ভালো করে জানো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা, আমাদের নেত্রী অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়। বাংলাদেশের মানুষের মনের আকুতি, মনের আশা, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের মানুষের সামনে আবার যেন আসতে পারে, সেই তৌফিকতা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله। আপনারা যে এতদিন ধরে আপনারা আমাদের নেত্রী, আপসহীন নেত্রী, আমাদের দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে আপনারা ওনার জন্য দোয়া করেছেন, সেই দোয়া অলরেডি আল্লাহ তাআলা শুনেছেন। সেই জন্য ওনাকে আজকে বা কালকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমরা তার জন্য দোয়া করেছি। দেশবাসীর কাছে বলতে চাই, তার জন্য সবাই দোয়া করেন। আমার প্রধানমন্ত্রী নেত্রী, আমার মা, তার জন্য অনেক দোয়া করি, তার হায়াত কামনা করি। আমাদের মাথার ছেওয়া, যে ছেওয়ায় যদি বাইচা না থাকে তা আমাদের বাইচা থেকে কোনো লাভ নাই। আমাদের হায়াত দিয়ে হইলো আমার মায়ের আবার আমাদের মাঝে ফিরত দেও। আল্লাহর কাছে তার দীর্ঘজীবী কামনা করি, আমরা তার হায়াত কামনা করি। এই আজকে যে ইশরাক হোসেন তার জন্য যে দোয়া পড়াইছে মেয়র, তার জন্য আমরা দোয়া করি যে 6 আসনে জানি সে বিপুল ভোটে তারে আমরা পাস করাইতে পারি। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকালই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার কিন্তু সৌভাগ্য হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার বাসায় 111-এ কাজ করছি তখন আমার সৌভাগ্য হয়েছে আমার নেত্রীর সাথে প্রতিদিন সাক্ষাৎ করা। আমরা ভরা টিলা লড়ুম না, কারণ আমাদের ভীতি শক্ত, আমাদের ভীতি লড়বো না। কাজেই আমরা শক্তিশালী ইনশাআল্লাহ। যেইভাবে নারী সমাজ বেগম জিয়াকে ভালোবাসে, এটা আপনি দেখছেন, যে অতীতও দেখছেন যে বেগম জিয়াকে উনি পার্সি করে মহিলা ভোট দিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্ববাসীর মাঝে। আলহামদুলিল্লাহ, উনি এখন একটু আগে যে খবরটি পেলাম আমরা, আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘায়ু করেন। একজন ৭৬ বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত,
সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, 1 সেকেন্ডের জন্যও কিন্তু উনি আপোষ করেন নাই। ওনাকে বারে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপোষে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন, ওনার মামলা উঠে যাবে, উনি আরো উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন। কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি 1 সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই, একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকারের জন্য 1 সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে, অনেক পড়াশোনা, অনেক রিসার্চ হবে। এরকম একজন নেত্রী আমরা পেয়েছি। এটা শুধু আমি বিএনপি করি দেখে অথবা আমি আমাদের নেত্রীকে বা নেতৃবৃন্দকে খুশি করার জন্য বলছি না। দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যিনি 1 সেকেন্ডের জন্য আপোষ করেন নাই, সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে ওনার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। আমরা আসলেই ভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। তাই প্রিয় অতিথিবৃন্দ, আর বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এখন চাওয়া পাওয়া একটাই, আমাদের নেত্রী যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং আমাদেরকে আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই রকম একটি রাষ্ট্র গড়ার ভিত্তি তিনি গড়ে দিয়ে যেতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।